This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। পুলিশের জালে 22 জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাদুরিয়ার শায়েস্তানগর 1 নম্বর পঞ্চায়েতের লবঙ্গ গ্রামের ঘটনা। এলাকায় নবনির্মিত বাড়ির ভেতরে বেশ কিছু মানুষ আশ্রয় নিতেই নজরে আসে এলাকাবাসীর। বাদুরিয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে পাকড়াও করে। শিশু সহ 22 রোহিঙ্গা অনুপ্রবেশকারী গ্রেফতার। পুলিশের জালে অনুপ্রবেশকারী 22 জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কি তথ্য পাওয়া যাচ্ছে? এলাকাবাসীরা কি বললেন? তাদেরকে দেখতে পেয়ে তারাই পুলিশে খবর দেন? একদমই তাই। বাদুরিয়া শায়েস্তানগর 1 নম্বর লবঙ্গ গ্রামের ঘটনা এবং ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই লবঙ্গ গ্রাম। আজ সকালে স্থানীয় মানুষজন তারা দেখতে পায় এবং একটি নবনির্মিত বাড়ির ভেতরে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়ে আছে। এইটা দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় মানুষজন এবং তারপরই পঞ্চায়েতে খবর দিলে পঞ্চায়েতের প্রতিনিধিরা তারা বুঝতে পারেন এরা রোহিঙ্গা এবং পুলিশে খবর দেওয়া হয়। এলাকায় এলেও কিছু তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এইটা এখন প্রাথমিকভাবে পুলিশ ধরপাকড় করার পর এখন তারা খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি তারা হায়দ্রাবাদে কাগজ এবং প্লাস্টিক ভাঙা করানোর কাজ করতো, সেখান থেকে এখানে এসেছিল এবং আগে কতদিন আগে এসেছিল, কিভাবে তারা ছিল, কিভাবে যাওয়া আসা করতো, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। বাদুরিয়া থানার পুলিশ তারা একসঙ্গে 22 জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধরতে পেরেছে, এটা তাদের একটা বড় সাফল্য বলে মনে করছে। কিন্তু এই প্রসঙ্গে তাদের সঙ্গে আরো কেউ আছে কিনা, এই 22 জন ছাড়া আরো আশেপাশে কেউ আছে কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে এবং তারা কতদিন ধরে এই এলাকায় আসা যাওয়া করতো, তাদের কি আলোচনা ছিল, তাদের কি প্ল্যানিং ছিল, পুরো বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম তৃণমূল বিধায়ক, হাত পা শেকল দিয়ে বেঁধে রাখার হুমকি আব্দুর রহিম বক্সির। মালদার প্রকাশ্যে দলীয় মঞ্চ থেকে বিজেপিকে বেলাগাম আক্রমণ। বিজেপি নেতা কর্মীরা চুরি পরিবেশে নেই পাল্টা বিজেপি সাংসদ খগেন মুর্মু। আব্দুর রহিমের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপের পথে এবার বিজেপি। বিজেপি বিরোধী দলনেতা তিনি পাগলের প্রলাপ বকছেন। আমরা গ্রামের মানুষ জানি, যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষের কাটতে হয়ে তাকে পাগলাগারতে পাঠানো হয়। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষেরা তারা হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। একটা অসংসদীয় কথাবার্তা তিনি বলছেন এবং যে ভাষাগুলো ইউজ করেছেন এবং যেভাবে ভয় দেখাবার চেষ্টা করছেন এখানে ভারতীয় জনতা পার্টির কর্মীদের, কত সহজ না। ভারতীয় জনতা পার্টি চুরি পরে বসে নাই। কী ব্যবস্থা গ্রহণ করা যায়, আইনের কি তার হচ্ছে যে আশ্রয় নেওয়া যায়, সেগুলো উনি জানেন। কিন্তু আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই হুমকিতে বিজেপি কিন্তু ঘরে বসে থাকবে না। রাস্তায় নেমে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে মোকাবেলা করবার মতো শক্তি ভারতীয় জনতা পার্টির আছে। বিধানসভার ভিতরে সম্মানীয় শুভেন্দুবাবু যেভাবে আচরণ করছেন, যেটা কখনো শোভনীয় নয়, যেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগিয়ে দেবার চেষ্টা করছেন। সে কারণে আমি বলেছি যে এই পাগলের মতো একটা মানুষ যেন পাগলা হাতি হয়ে গেলে যে এলাকায় ঘুরে বেড়ায়, তাকে যদি সাবধান না করা যায় তাহলে মানুষকে মেরে ফেলবে। এরা মানুষে বিভেদ সৃষ্টি করে মানুষকে মেরে ফেলবে। এই পাগলের মতো জন্য তাকে পাগলা হাতির সাথে তুলনা করা হয়েছে। আর একে বেঁধে রাখা উচিত, নাহলে এই বক্তব্যগুলো চলতে থাকে পশ্চিমবঙ্গের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH